Income supports. Income supports. 100 point. Income supports. Income supports. কেন্দ্র কমিটি 7 দফা দাবি নিয়ে আজকে আমরা গণধর্নায় বসেছি। আমরা ইতিমধ্যে দাবিটাও আপনাদের সামনেও রেখেছি, তারপরে বলছি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 51,784টা পদ শূন্য পদ পড়ে আছে। তা পূরণ করার জন্য রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা তাই আজকে বাধ্য হয়েছি এই দাবি তুলবার জন্য যে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি প্রদানের জন্য যে প্রক্রিয়া গ্রহণ তারা করছে না, অতি দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করে 51,784টা শূন্যপদ পূরণ করো। আমরা 2 নম্বরে রেখেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন এডিসি প্রশাসনের মাধ্যমে প্রায় 120টি এলডিসি পদ সহ বিভিন্ন ডিপার্টমেন্টে তারা নিয়োগ করেছেন। ইতিমধ্যে রাজ্যের স্বনামধন্য পত্র পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে, রাজ্যের মানুষ অবগত হয়েছেন। এই নিয়োগ কোনো বিজ্ঞপ্তি ইন্টারভিউ তারা নেই। কিভাবে সম্ভব? চাকরি নিয়োগ করার ক্ষেত্রে যে নিয়ম সেটা ন্যূনতম সেটাকে তারা মান্যতা দেয়নি, তারা মেনেনি। প্রায় 120টা এবং তারও বেশি আমরা শুনতে পাচ্ছি। এটা বেনিয়ম, এটা অন্যায়। এই 120টা যে পদ নিয়োগ করা হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং নতুন করে 120টা এবং যদি তারও বেশি হয় সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হোক। আপনারা দেখেছেন 2024-এর ফেব্রুয়ারি মাসে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে সেটা বেরিয়েছে। 110টা ডেপুটি পিও এবং সাব জোনাল যে অফিসার সেই পদে টিটিএডিসি চাকরি নেবে এবং যথারীতি চাকরি নেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার প্রথম দফায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই পরীক্ষাটা বাতিল হয়ে যায় এবং পরবর্তী সময়ে পরীক্ষা নিয়ে তারা রেজাল্টও সঠিকভাবে তারা প্রকাশ করেনি। এবং ত্রিপুরামাথার সুপ্রিমো ভূবাগ্রা তিনি বলেছেন স্বয়ং ওনার ফেসবুক লাইভে 110টা ডেপুটি পিও এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যে নিয়োগ প্রক্রিয়াটা উনি স্বচ্ছতার সাথে করবেন, কিন্তু 2 বছর পেরিয়ে গেল সেটা এখনো তারা নিয়োগ করছে না। আমরা দাবি তুলছি আজকে এখন অবস্থানের মাধ্যমে দ্রুত 110টা ডেপুটি পিও এবং সাব পিও পোস্টে চাকরি নিয়ে এটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং যুবক যুবতীদের অধিকার সেখানে তাদেরকে দেওয়া হোক। সেই সাথে আমরা দাবি তুলেছি, দীর্ঘদিন ধরে আমরা ককবরক ভাষা নিয়ে আন্দোলন করে এসেছি। ইতিমধ্যে ককবরক ভাষা সরকারি স্বীকৃত ভাষা। ককবরক ভাষা বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, কিন্তু ককবরক ভাষাটাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেই রকম পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের কোনো মনে হয় না। আমরা দাবি তুলছি গণঅবস্থানের মাধ্যমে ককবরক ভাষাকে 8ম তফসিলে দ্রুত অন্তর্ভুক্ত করা হোক এবং মাতৃভাষা ককবরকের অধিকার রক্ষার্থে এই দাবিটা দ্রুত দেওয়া হোক। সেই সাথে যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে এখনো ককবরক সাবজেক্ট যুক্ত করা হয়নি, সেখানে দ্রুত সেই সব কলেজ স্কুল এবং ইউনিভার্সিটিগুলোতে ককবরক সাবজেক্ট যুক্ত করা হোক এবং প্রয়োজনীয় শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সেখানে নেওয়া হোক। এখানে উল্লেখ করতে হয় এই যে চলমান যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অবাক হয়েছি আমরা, সেখানে ককবরক সাবজেক্টটাকে রাখাই হয়নি। অথচ ককবরক সাবজেক্টটা মাত্র 18 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে চলছে। 10,000-এর উপর ককবরকে পড়ুয়া ছেলে মেয়ে আছে, মাত্র 18 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
এই দাবিগুলো আমরা করেছি। এছাড়া সারা রাজ্য জুড়েই কাজের অকাল চলছে। বিশেষত এডিসি এলাকায় 20 দিনের কাজের দাবিতে আমরা আজকে এই ইয়েতে 3 ঘন্টার গণ অবস্থানে আমরা বসেছি, দাবি তুলছি। এই সমস্ত দাবি দ্রুত রাজ্য সরকার কর্ণপাত করুক এবং আমাদের দাবি তারা মেনে নিক। রাজ্যের সকল অংশের মানুষের জন্য এই দাবি, যেহেতু সকলের ভালোর জন্য আমরা দাবিটা তুলছি, সকলের কল্যাণের জন্য দাবিটা তুলছি, এটা মেনে নিয়ে দ্রুত এটা সম্পন্ন করা হোক।